আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে যে ভিডিওতে আমি রিঅ্যাকশন দেবো সেটা হলো তৌহিদ আফ্রিদি আজকে গ্রেপ্তার হয়েছে। তো কী কারণে গ্রেপ্তার হইলো এবং সে কী কী অকর্ম করছে সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। তো আজকে যে ভিডিওতে আমি রিঅ্যাকশন দেবো সেটার টাইটেলটা হচ্ছে আদালতে তোলার সময় ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়লেন তৌহিদ আফ্রিদি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তৌহিদ আফ্রিদি অসুস্থ হয়ে গেছে, বড় লোকের পোলাপান হইলে যা হয়, অনেক অসুস্থতা কি করতেছে। আদালত তোলার সময় অনেকেই অসুস্থ হয়ে পড়ে, কারণ অনেক যে ডাকাডাকি শুরু হয়ে যায় বা অনেক লোক সংখ্যা থাকার কারণে এই ধরনের সমস্যাটা হয়ে যায়। আসলে বেচারা অসুস্থ হয়ে গেছে, তাৎক্ষণিক দেওয়া উচিত ছিল। অনেক ঠেলাঠেলি করতেছে, বলতেছে দেখায় না দেখায় না। তাকে আদালতে নিতেছে, আদালতে নেওয়ার পরে কি রায় দেয় এটাই দেখার বিষয়। কি চিল্লা পাল্লা করতেছে, সাংঘাতিকভাবে বলতেছে, বাঁশের শব্দ। আদালতে নিয়ে গেলে এত লোক নেওয়ার দরকার আছে? কিছু লোক নিয়ে যাওয়ার পরে গোপনে নিয়ে গেলে তো হয়ে যায়। পানি দিয়ে দিচ্ছে, আসলে অসুস্থ হয়ে গেছে। দেখেন, একটা সময় সে জনপ্রিয়তা অর্জন করছিল এবং সবার মনে মনে আত্মহিতাপ্রীতি ছিল। যে কোনো ক্ষেত্রে দেখা যায় তৌহিতাপ্রীতি, সব ক্ষেত্রে তৌহিতাপ্রীতি। তো এখন ক্ষমতা চলে গেছে, যার ফলে দেখেন এখন সে এতটা মানে সবাই ঘৃণার চোখে দেখতেছে। কিছু কিছু ভুলের কারণে আজকে সে এই আদালতে যাওয়া লাগতেছে তৌহিতাপ্রীতিকে। পানি পান করতেছে। তো এখানে পরিশেষে একটা কথাই বলি, সেটা হলো কি, আমরা এমন কিছু কাজ করব না যে কাজের মাধ্যমে আমাদের আদালতে যেতে হবে বা দেশের বিরুদ্ধে কোনো কাজ করব। তো আমরা চাই সবাই যে দেশকে ভালোবেসে দেশের প্রতি মায়া কাজ করুক এবং দেশের প্রতি দেশপ্রেম যে জিনিসটা আছে সেটা জানি সবার মাঝে বিদ্যমান থাকে। আর এমন এমন কিছু কাজ করব না যেটা পরবর্তীতে আমাদের নিজের দেশের জনগণ আমাকে দেখতে পাবে না। তো যেরকম তৌহিদ আফ্রিদি একটা সময় জনপ্রিয় একজন ইউটিউবার ছিল এবং সবাই তাকে ভালোবাসতো। আর এখন এমন একটা পর্যায়ে চলে আসছে সে কাঠগড়ায় যাইতে বাধ্য হইতেছে। তো আমি এরকম জীবন চাই না। আমরা চাই যে ভালোভাবে রাজনীতি যাওয়ার দরকার কি, দেশে তৈরি যদি রাজনীতিতে না যাইতো তাহলে তাকে আজকে কাঠগড়ায় যাওয়া লাগতো না। কিন্তু রাজনীতি করার কারণে হোক বা যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে আজকে কাঠগড়ায় যাওয়া লাগতেছে এবং সে অসুস্থ হয়ে যেতেছে। এতগুলা পুলিশ তাকে গাড়ি দিয়ে নিয়ে যেতেছে, তার ফলে কি দিচ্ছে, গরমে হোক বা যে কোনো গোলমালে হোক সে অসুস্থ হয়ে যেতেছে। তো অবশ্যই আমরা এমন কিছু কাজ করব না যে কাজের স্বার্থে আমাদের আদালতে যেতে হয় এবং মানুষের চোখে যেন আমরা ঘৃণার চোখে না থাকি। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? তো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।